নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। গরমকাল তো চলেই এলো, আর গরমকালের স্পেশাল সবজি পটল বাজারে তো খুব ভালোভাবেই উঠে গেছে। তাই আমি আজকে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর এটা আপনার রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই জাস্ট দুর্দান্ত লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো পটল খোলা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে এরকম তিরছা তিরছা করে কেটে নিয়েছি। আর দুটো মতো আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। আর একটা মশলা বানাচ্ছি, তার জন্য আমি হাফ চামচ সাদা জিরে, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো এরকম রাফলি কেটে নিয়েছি। এর মধ্যে আদাও পড়বে, কিন্তু আমার কাছে তো গোটা আদাটা ছিল না, আমার কাছে আদা পেস্ট ছিল ফ্রিজে, সেটা আমি ব্যবহার করছি। যেই কোম্পানিরই থাক না কেন আপনারা ব্যবহার করবেন যদি থাকে। আদাটা দিয়ে ওটা আমি স্মুথ পেস্ট করে নেবো। এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। হলুদ দিলে যেরকম ভাজার জন্য কিছু দেবো সেটা কিন্তু ছিটে আসবে না। দিয়ে পটলটা সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে লালচে লালচে করে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয়, যারা পটল খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে যদি আমার মতো প্রসেসে করেন। দেখুন পটলগুলো কিন্তু আমার ভাজা হচ্ছে। অবশ্যই নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, একটু লালচে লালচে করে ভাজবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে কড়াইতে আমার যেটুকু তেল থাকবে তার মধ্যে কিন্তু আলুটাও ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে। আলু ভাজার জন্য আলাদা করে কিন্তু আর তেলের ব্যবহার করার প্রয়োজন নেই। আলুটাও আমি নুন দিয়ে ভেজে নেবো। আলুটা সুন্দর করে ভেজে আমি ফিরে আসছি। আলুটা ভাজার সময় কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে 60% এখানেই সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাও আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তারপরে আলুটা তুলে নেওয়ার পর আমার যেটুকু তেল থাকবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন, আমি পাঁচফোড়ন দিয়েছি। এই রান্নাটা আমার পাঁচফোড়নই ভালো লাগে। দিয়ে দুটো এলাচ, একটা তেজপাতা ভাগ করে দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম টমেটো, জিরে আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমার সঙ্গে সঙ্গে দেখুন ফুটছে। আর আদা বাটা দিলাম 1 চামচ দিয়ে এবার ভালো মতো কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলারও ব্যবহার করে নেব। গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দেবো হচ্ছে যাতে সুন্দর একটা কালার আসে হাফ চামচ, স্বাদ অনুযায়ী নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হচ্ছে 1 চামচ। এটাও ব্যবহার করি আমরা রঙের জন্য। দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই সহজ সরল রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে পাশে থাকবেন। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। মশলাটা ভালো মতো কষাতে কষাতে মিনিট 3-এর জন্য ঢেকে রেখেছিলাম। মিনিট 3 পরে দেখুন খুব সুন্দরভাবে কষে এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দুর্দান্ত একটা কালার এসেছে। খুন্তি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে টক দই দেবো। আমি 3 চামচ মতো টক দই ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যায়। টক দইটা দিয়ে খুব ভালো মতো আমি এবার টক দইয়ের সাথে মশলাটাকে কষিয়ে নেব। এটা একটু আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার সমস্ত মশলা কষে গেছে। এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু পটল। আলু পটলটা দিয়ে প্রথমে মশলার সাথে খুব ভালো মতো আমি এটাকে কষাবো।
মশলার সাথে খুব ভালো মতো কিন্তু আমাকে আলু পটলটা কষিয়ে নিতে হবে, যাতে পটল বা আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এই রেসিপিটা আপনারা যে কোনো পুজো আচ্চার দিনেও কিন্তু করতে পারবেন। এটা এতটাই খেতে অসাধারণ হয় যে আপনারা পুজো আচ্চার দিনে বা যে কোনো অনুষ্ঠান দিনে নিরামিষে রান্নাটা করতেই পারবেন, কেউ বুঝতেই পারবে না যেটা আপনারা নিরামিষ করেছেন, এতটাই দুর্দান্ত হয়। দেখুন আলু পটলটা খুব ভালোভাবে কিন্তু আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। আরেকবারও খুন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দইয়ের বাটি ধোয়া খুব সামান্য একটু জল দিয়ে দেবো। খুব সামান্য জল দিয়ে একটু খুন্তির সাহায্যে ভালো মতো কিন্তু এটাকে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আলু পটলটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেই জন্য আমি দইয়ের বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে আমি মিনিট 3 মতো আবারও সেদ্ধ হতে দেবো। মিনিট 3 পর ফিরে আসছি। মিনিট 3 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ ক্রিম। আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল, তাই আমি 2 চামচ মতো দিলাম। ফ্রেশ ক্রিমটা না থাকলে আপনারা দুধের সর দিতে পারেন, এটা অবশ্যই দেবেন। এটা দিলে কিন্তু রান্নাটা খুব ক্রিমি ক্রিমি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় তো ফ্রেশ ক্রিম থাকে না, দুধের সর থাকলে সেটাও দেওয়া যাবে। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে। খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এটা কষাতে কষাতে দেখুন সুন্দর একটা রং চলে এসেছে আর রেসিপিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথির গন্ধটা আমার ভীষণ পছন্দ, তাই আমি কস্তুরি মেথিটাই দিলাম। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে দিতেই পারেন। কস্তুরি মেথিটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা আমি রুটির সাথে রাতে পরিবেশন করেছি। যদি আপনারা চান লুচি, পরোটা বা গরম গরম সাদা ভাত তার সাথেও কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।